আসসালামু আলাইকুম। দেখুন, আরেকটি গুগল পিক্সেল 6 প্রো নিয়ে আসলাম। আর এই ফোনটি কিন্তু অন্য জায়গায় দেখানো হয়েছে। এই ফোনটি ডেড অবস্থায় আছে আর অনেকগুলো পার্টস কিন্তু রিমুভ করা আছে। এই ফোনটিতে স্টিলের যে কভারগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে কাটিং করা হয়েছে, কিন্তু অনেকগুলো ক্যাপাসিটর রিমুভ করেও কিন্তু এই ফোনটি ডেড মোড থেকে কিন্তু রিকভারি হয়নি। তো এই ফোনটি ঢাকাতে কোথাও দেখিয়েছিলেন। আমার এক কাছের ভাই আছে, উনি মাঝে মাঝে আমার কাছ থেকে ফোন রিপেয়ার করে নেন, এবং কি এই ফোনটা ওনার এক পরিচিত একজনের, উনি ঢাকাতে পাঠিয়ে ফোনটি রিপেয়ার করার ট্রাই করেছেন, কিন্তু হয়নি, যে কারণে আমার কাছে পাঠিয়েছেন। তো আমি খুব সূক্ষ্মভাবে সবগুলো বিষয় দেখলাম, এবং কি এখানে দেখুন যে ISM5-এর ব্যবহার অনেকেই করে থাকেন। ISM5 বা শোল্ডারিং যে পেস্টগুলো থাকে, যেগুলো রিভলভ করার জন্য আমরা ইউজ করি, সেই পেস্টগুলো অনেক সময় ব্যবহার করতে গিয়ে দেখা যায় যে এই মাদারবোর্ডটির অবস্থা কিন্তু খারাপ হয়ে যায়। তো এই ফোনটির আসলে সমস্যা কিন্তু খুব সাধারণ থাকে, যে নির্দিষ্ট একটি জায়গায় হয়তো শর্ট হয়ে যাওয়ার কারণে ফোনটি ডেড হয়ে যায়। তো সমস্যাটি যেখানে ছিল সেখানে সে আসলে আইডেন্টিফাই করতে পারেনি, জন্য ফোনটি সমাধান হয়নি। তো আলহামদুলিল্লাহ আমি ফোনটির ক্যাপাসিটর যেটি শর্ট ছিল সেটি কিন্তু রিমুভ করে ফোনটিকে, যে প্রবলেমটি ছিল সেটি সলভ করলাম। এখন আমি দেখব যে ফোনটি রান হয় কিনা, কারণ এই ফোনটি অনেক চেষ্টা করা হয়েছিল। আর গুগলের পিক্সেল 5 5G, 4 5G এবং 6 প্রো, 7 প্রো এ ধরনের অনেক ফোনই কিন্তু আমি কাজ করেছি, যেগুলো ভিডিও অলরেডি কিন্তু দেওয়া আছে। এবং এই ধরনের ফোনগুলো যেগুলো ডেড হয়ে যায়, হুট করে ডেড হয়ে যায়, এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে আইডেন্টিফাই করতে হয়। অনেক সময় দেখা যায় যে আইডেন্টিফাই করা অনেক কঠিন হয়ে যায়, যে কারণে ফোনগুলো কিন্তু এলোমেলো কাজ করে ফোনগুলো কিন্তু খারাপ হওয়ার চান্স থাকে। যেমন দেখুন, এই ফোনটিতে কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় প্রবলেম ছিল, আর পুরো মাদারবোর্ডের বিভিন্ন জায়গার স্টিলগুলো কিন্তু কেটে কেটে কাজ করা হয়েছে। মানে স্টিলগুলো খুব সুন্দর করে ডিল দিয়ে কাটা হয়েছে, কিন্তু সেখানে যে ডিল দিয়ে কাটার পর একটু গুড়ি গুড়ি আসে, স্টিলের যে গুড়ি গুড়িগুলো, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকে থাকে। দেখা যায় যে শর্ট ফোনটি আরও বেশি শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো যাই হোক, সব বিষয়ে আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ এই ফোনটি ঠিকঠাক হয়ে গেছে। আশা করি সম্পূর্ণ রিকভারি করে ফোনটি ভালোভাবে ইউজ করতে পারবেন উনি। তো আমি চেষ্টা করব যে এই ফোনে আরও কোনো প্রবলেম আছে কিনা সব দেখার জন্য, কারণ অনেকগুলো সাইটে আসলে কাজ করা ছিল। তো দেখুন, ফোনটি আমি সম্পূর্ণ ফিটিং করে নিয়েছি। তো ফোনটি সম্পূর্ণ ওকে আছে, এবং পাওয়ার বাটনের প্রবলেম ছিল সেটিও আমি সলভ করে দিলাম। তো এই হচ্ছে এটির লক। আমি ক্যামেরাটি চেক করব। ক্যামেরাটি দেখতে